ইয়া মুরসালিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা একটা টপিকটা হলো গিয়ে আপনার পেশেন্স, মানে ধৈর্য ধরা। এইটাই আমাদের সমাজে খুবই আমরা অভাব দেখতেছি। আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যেই লাগে যে আমরা এখন সামহাও ধৈর্যটা নাই, এই জন্য ঘর ভেঙে যাচ্ছে। জামাইপুর মধ্যে ধৈর্য নাই, ঘর সংসার টিকতেছে না। দেশের মধ্যে ধৈর্য নাই, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। সো আমরা এই যে মানে একটা পুরানা কথা কিন্তু খুবই জরুরি যে আমাদের জীবনটা আবার গড়ার জন্য ইনশাআল্লাহ। সো আমাদের সাথে আজকে আলহামদুলিল্লাহ আছেন কাজী মৌলানা নাসিরউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনার ধন্যবাদ। আপনার জন্য তো এই টপিকটা সবসময় আপনারা বয়ান করেন। আজকে আমরা আসলে ভেরি প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুঁজতেছি। এখন আমরা এই প্র্যাকটিক্যালটা আসলে না হওয়ার কারণে আমরা দেখলাম যে পেশেন্ট না থাকার কারণে, পেশেন্ট এমন একটা গুণ যা মানুষের কিছু করতে গেলে মানে ধৈর্য না থাকা তো সম্ভব নয় আসলে। সো ধৈর্য বলতে আমরা কিতাব বুঝি ইসলামিকলি, এবং প্র্যাকটিক্যাল বলতে কিতাব বুঝি। অনেক সময় মানুষের মনে হয় ধৈর্য মানে হয়তো চুপ থাকা, কিছু সওয়ানা দেওয়ানা নোয়ানা, এটা মনে হয় ধৈর্য। বাহ, বেটা খুব বালা, আমাদের চুপ থাকে, দুনিয়া ভাঙ্গি যা ঘুরি যাও কিন্তু কোনো কিছু নাই, বেচারা খুব বালা, ঠিক আছে। এইটা ধৈর্য নেই না। ধৈর্য মানে হলো যে আপনি যে কামটা করা ধীরে স্থিরে করুক, আর ঠিক মতো করুক, আর যেতে হোক, ডু ইট রাইট ওয়ে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়ের ইসাক ভাই, শুক্রিয়া আপনারে এবং আপনার টিভির সকল কলাকৌশলী ভাইদেরকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটা টপিক আপনি নিয়ে আসছেন, ধৈর্যটা আসলে একটা ইসলামিক ওয়ার্ড বা সবর যেটাকে বলা হয়। কোরআন এবং হাদিসে এটাকে সবর হিসাবে উল্লেখ করা হয়েছে, আর বাংলায় আমরা বলি ধৈর্য। কিন্তু এই ধৈর্যের কারণেই দুনিয়াতে অনেক মানুষ সফলকাম হয়, পরকালেও অনেক মানুষ এই ধৈর্য ধরার কারণেই সফলকাম হবে, অর্থাৎ জান্নাত পাবে। আর অধৈর্য হওয়ার কারণেই এই দুনিয়াতে অনেক মানুষ, অনেক ফ্যামিলি বা অনেক কিছু ধ্বংস হয়। আবার এই ধৈর্য ধরার কারণে দুনিয়াতে অনেক সফলকাম হয়। তবে এই ধৈর্য যেটা আপনি বলছেন যে চুপ থাকা, হ্যাঁ, চুপ থাকা একটা ধৈর্য। আর আরেকটা ধৈর্য হচ্ছে যেটা হইতে যতটুকু সময় লাগে তাকে ততটুকু সময় দেওয়া, বা যেই প্রক্রিয়ায় যেটা হওয়ার লাগে তার প্রক্রিয়াগত যতটুকু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলারে ফুলফিল করা। এখন একটা জিনিস হইতে 1 ঘন্টা লাগবে, বা একটা জিনিসের বা একটা কাঠামো তৈরি করতে আপনার তার কয়েকটা ক্রাইটেরিয়া লাগবে। এইগুলা ফুলফিল হতে নাতে আপনার আমার কথার সাথে এটা হয়ে যাক, এই ধরনের একটা কিছু করাটা হচ্ছে অধৈর্য। আর কোনো একটা জিনিস আপনি করার জন্য তার স্থান, কাল, পাত্রভেদে, কাঠামোগত, তার প্রক্রিয়াধীন যতটুকু সময় লাগে, এই সময়টুকু পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে গাড়ির ধৈর্য। আর বিশেষ করে ইসলামিকলি যেটা আমরা বলি অধৈর্য, সবর, ওই জিনিসটি বলা হয় যে আপনি কোনো দুঃখের বেলায়, কষ্টের বেলায়, বিপদের সময়, মুসিবতের সময়, যখন আপনি নির্যাতিত হবেন, মজলুম হবেন, আপনার উপরে কেউ জুলুম করবে, অথবা আপনাকে কেউ গালি দিবে, আপনার অর্থ সম্পদ কেউ আত্মসাৎ করবে, অথবা আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করবে, জুলুম করবে, অর্থনৈতিকভাবে জুলুম করবে, এই ব্যাপারে আপনি যতটুকু সম্ভব হক এবং হালাল থেকে আপনি কি করা, এটার প্রতিবাদ করা, প্রতিহত করা, আপনি এগুলো সুযোগ দেওয়া, এর তো ধৈর্য নয়। কিছু ধৈর্য আছে মানুষের দুর্বলতা মনে করে। যেমন আপনাকে একজন অন্যায়ভাবে জুলুম করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, অন্যায়ভাবে আপনার টাকা সম্পদ আত্মসাৎ করলো, আর আপনি ধৈর্যের ওয়াজ শুনে চুপ করে বসে থাকলেন না, এটা কিন্তু তাকে আপনি আপনার অন্যায়ের প্রশ্রয় দিচ্ছেন, এটার নাম ধৈর্য নয়। অর্থাৎ ধৈর্যটা হচ্ছে স্থান, কাল, পাত্রভেদের, সময় সাপেক্ষে, এবং বিশেষ করে বিপদ, মুসিবত, অসুখ যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, সেই ব্যাপারে আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়া, এটা হলো 1 নম্বর একটা ধৈর্য। আপনার একটা শারীরিক ক্ষতি হয়ে গেছে, মানসিক ক্ষতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা সন্তানের ক্ষতি হয়ে গেছে, ফসল আদির ক্ষতি হয়ে গেছে, যেটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ এগুলো পরীক্ষা করেন, অসুখ দিয়ে, খাদ্যের অভাব দিয়ে, তৃষ্ণা দিয়ে,
বিভিন্নভাবে ফসলাদির ক্ষতি করে আল্লাহ যখন পরীক্ষা করেন, এই পরীক্ষাতে আপনি আমি আল্লাহকে কোনো দোষ দিতে পারবো না। যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য, এই হিসাবে ধৈর্য ধরতে হবে। আর অপরদিকে ধৈর্য হচ্ছে যেই কোনো কার্যক্রম পরিচালনা করতে গিয়া, সম্পাদন করতে গিয়া তার যতটুকু সময়, যতটুকু ক্রাইটেরিয়া, এইগুলো ফুলফিল করতে যতটুকু সময় লাগে এই সময়টুকু দেয়া। আর আরেকটা ধৈর্য হচ্ছে যেটা আমরা যেমন উত্তেজিত হয়ে যাই, কেউ গালি দিছে, খারাপ কথা বলছে, বাইয়ে বাইয়ে একটা ঝগড়া বাঁধছে, স্বামী স্ত্রী একটা ঝগড়া বাঁধছে, ছেলে সন্তান একটা ঝগড়া বাঁধছে, অথবা ফ্যামিলিগতভাবে আত্মীয়তা, সামাজিক, গ্রাম্য, পঞ্চায়েত, এইভাবে যখন বা সাংগঠনিক বা দুই ভাইয়ের মধ্যে, দুই আত্মীয়ের মধ্যে, তখন হয় কি আমরা এমন হয় যে অধৈর্য হয়ে যায়। এর অর্থ হচ্ছে যেমন সাথে সাথে এটার প্রতিবাদ করতে গিয়া স্টেপ বাই স্টেপ তাকে বোঝানোর চেষ্টা না করে আমরা অধৈর্য হয়ে তার উপর এক্সট্রিম হয়ে যাই, উত্তেজিত হয়ে যায়, বা চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত নিয়ে নেই। ফর এক্সাম্পল, স্বামী স্ত্রীর তালাক কখন আসে? রাগের মাথায় আসে। স্বামীর যখন রাগ উঠে তখন স্ত্রীকে কী দেয়? তালাক দেয়। কিন্তু তখন হুজুরকে বললে, হুজুর আমি তো রাগের বসে উঠে তালাক দিয়ে দিছি, তালাক কি হবে? আরে ভাই, রাগ না হলে তো বউকে সবাই আদরই করে, কেউ কি তালাক দেয়? রাগ উঠলেই তালাক দিতে হবে, রাগ না উঠলে তালাক দেয়া যাবে না। কিন্তু রাগ উঠার সাথে সাথে আপনি তালাক দিবেন না, ওইটার নাম হচ্ছে ধৈর্য। আপনি তাকে বুঝান, তার প্রতি ওয়াজ করেন, নসিহা করেন, স্ত্রীর প্রতি বিছনা আলাদা করেন, তার আত্মীয় স্বজনকে ডাকেন, পারিবারিকভাবে বৈঠক করেন। তারপরে স্টেপ বাই স্টেপ আপনি যখন তাকে বুঝাইতে পারবেন না, তখন দেখবেন আপনার সংসার চলবেই না, তখন আপনি 1 দিবেন, এরপরে 2 দিবেন, এর স্টেপ বাই স্টেপ। কিন্তু হঠাৎ করে রাগান্বিত হয়ে কোনো কারণে তালাক দিয়া দিল, তালাক হয়ে যাবে, বাট ধৈর্য ধরে নাই। আচ্ছা, এখানে তো আপনার মুসলা নিয়ে আসছেন, তালাক যদি একসাথে দিয়ে যায় 3টা হয়ে যাবে? হ্যাঁ, হবে। তালাকে হাসানা হবে না, তালাক হয়ে যাবে। এটার মধ্যে মানে মতগুলো ডিফারেন্স আছে, যে একসাথে দিলেও হবে না, আপনার 3বারে দিতে হবে, মানে ধীরে ধীরে দিতে দেওয়া লাগবে। একসাথে দিলে 3বার দিলেও হবে না, একবারই হবে, একবার গণ্য হবে। আচ্ছা, এটা আবার কিন্তু উলামাদের আচ্ছা, আরেকটা মত এটা তো আছে। আমরা না যাই, যেহেতু আমরা তালাকের মশলা না, এটার মধ্যে বিভিন্ন ফতোয়া আছে, বিভিন্ন তাওরীদের কথা আছে, এগুলা না যাই। মানে দুমুখা ফত আছে, দুই মুখে ফতোয়া আছে, এগুলা অনেক ব্যাখ্যাও আছে, এগুলা তো আমরা না যাই। আমরা মানে পেশেন্টটা এই জন্য নিয়ে আইছি। আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে আছে, এখানের মধ্যে আমরা দেখছি যে বর্তমানে বাংলাদেশের কোনো ইউনিটি নাই। আমরা ভাবছিলাম যে আপনার যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়া, 2টা গ্রুপ, বিরোধীরা গ্রুপ বাড়িয়ে আইছে আপনার। ওকে, 2টা একটা অন্যের সাথে মানে মিলেন না। এরপরে আমরা মজাবগুলো আপনার প্রায় 10-15-20টা মজাব আছিল, মাত্র 4টা টিকছে। এই তো আর ডিফারেন্স হয়ে যায়। এখন আপনার যদি হনও মিলে না, তে অন্য মিলে না, এই 4টার মধ্যে একটা হইলেও আপনি ওই তো নাই। এরপরে দেখা যায় আমরা যে লোকাল যে গ্রুপ যেগুলো হয়েছে, ও গ্রুপের মধ্যে যদি না তখন তাও মানে দেখা যায় যে মানুষ এখন মুসলমান মনে করে না। ওই 2টা ঘটনা ঘটছে যে আপনার দেখছি যে এক মোলানা গোলা মিলাইছেন, ফতুয়া হয়ে গেছে, আপনার তো কিতা গেছে কি, ইমান গেছে কি, বিচারা ডাইরেক্টলি আইয়া ওপেনলি লাইভ বিচারা আবার ইমান আনছে, শাহাদা পড়ছে, ফইটা হয়েছে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করিও, নবীও আমারে মাফ করিও। ওই যে জিনিসগুলা মানে 12-1টা জিনিসগুলো 12 ইয়ার। এই যে দূরত্ব আমাদের দেশের মধ্যে, যে খান্দাত গিয়া বোয়া দিত না, গোলাই মিলিয়ে ইমান যায় গিয়ে, এইটা ওইটা অত এক্সট্রিম যেন আমরা হইছি। এখানে মধ্যে দরজোর কোনো আপনি কিছু দেখেননি যে এরা মধ্যে কোনো দরজোর, সারা জীবন ওয়াজ করিয়া দরজো যদি উলামাদের মধ্যে দরজ যখন না থাকে, তাহলে সাধারণ মানুষে মানে কোন দিকে যাইব আপনার? গ্রুপ কতটা, 1-2টা নেই, বাংলাদেশে কতটা গ্রুপ, ইন্নালিল্লাহ, কত গ্রুপ। অথবা আমরা এক মজা মানিয়ে চললাম, বাংলাদেশের সকল তো মোটামুটি আমরা এক মজা মানিয়ে চললাম। তাহলে হানাফি হলের মধ্যে যদি বাংলাদেশের মধ্যে যদি আপনার 25-30টা মানে গ্রুপ থাকে, এখন অন্যরে মনে করে হে জাহান্নামী, এখন অন্যরে কয় না আমি যে নাস্তিকলকে কাম করবো মিলিয়া, কিন্তু এই উলামা হলের লগে মিলিয়া কাম করতাম না। এখানে এরা নষ্ট হল, এরা তারা রাখি দেয় দিলেই বা আমার উপরে ফেলাইয়া। এই যে আমরা মানে দিশেহারা হয়ে গেছি এক ক্ষেত্রে, এইখানেও আপনি দরজোর কোনো গন্ধ পাননি? এখানেও ধৈর্যর গন্ধ নাই। তে ধৈর্যর গন্ধতে আমরা আসি একটু পরে। কিন্তু যে বিষয়টা আপনি উত্থাপন করছেন, ইমান, আসলে এটা আমিও শুনছি, দেখছি বিস্তারিত, অতগুলা আমি গভীরে যাই নাই। আমার কতটুকু ইমান আছে সেটা আমি জানি, আপনার কতটুকু ইমান আছে সেটা আপনিও জানেন।
ইমান কিভাবে আনতে হয়, আর ইমান কীভাবে, মুসলমান যারা, ওরার ব্যাপারে তো আল্লাহ রসুল একটা হাদিস আছে, কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরাত, যে প্রত্যেকটা বাচ্চাও জন্মগ্রহণ করে এসে মুসলমানি ফিতরত নিয়ে, হোক হিন্দুর গড়ো, হোক খ্রিস্টানের গড়ো, হোক ইহুদির গড়ো, হোক নাসারার গড়ো, সে কিন্তু মুসলমান ফিতরতের উপরে দুনিয়াতে আসে। তারপরে স্টেপ বাই স্টেপ বড় হয়, তার মা বাবা এইভাবে সে ডাইভার্ট হয়। তাইলে যেই মানুষটা মুসলমান বা আলিম দাবি করব, সে তো কমপক্ষে জানে তার ইমান কতটুকু আছে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার জাকাত, অন্যের হক মারা না মারা, এইগুলা। আর যে কোনো মুসলমানের সাথে যদি হাত মিলায়, আলিমের সাথে হাত মিলায়, যেটা আপনি বলছেন হয়তো আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের সাথে, দেখুন মিজানুর রহমান আজহারের মতো কোনো মৌলানার সাথে বুক মিলাইলে, হাত মিলাইলে যদি ইমান যায়, অথবা যে বা যারা মিলাইছেন ওরার সাথে যদি মিজানুর রহমান আজহারি বুক মিলান বা হাত মিলান, আর যদি মিজানুর রহমান আজহারি ইমান চলে যায়, তাহলে ইমান তাহার পাত্র আর কোথায়? আমার মতো আর কোথাও নাই। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে মুশরিক যারা হবে, যারা শিরিক করে, এরা হচ্ছে নাপাক। তো শিরিক কারা করে? ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, হিন্দুরা করে, তারা করে শিরিক। এখন আমার প্রশ্ন হচ্ছে, মিজানুর রহমান আজহারি তো কত নম্বর আলিম বা কত বড় একজন মৌলানা, একজন ডক্টরেট, বা উনার স্পিরিট, উনার যে নাসিহা, উনার যে ওয়াজ মাহফিল, এগুলার আলোচনার মাধ্যমে একজন আলিম না, সাধারণ একজন মানুষই বুঝতে পারে উনি কত বড় একজন ইসলামিক স্কলার। তো উনার সাথে তো হাত মিলে যদি ইমান চলে যায়, তো আল্লাহ যে কোরআন শরীফে বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তাহলে ওই আলিমরা হিন্দুদের সাথে চলেন, খ্রিস্টানদের সাথে চলেন, এই দেশে ইউরোপ কান্ট্রিতে আমরা যারা আছি অনেক মুশরিকদের চলে। এখানে কিন্তু মুশরিক নাজাস বলতে এখানে আকিদাকে বোঝানো হয়েছে, তার শরীর নয়, তার অঙ্গ নয়, তার পোশাক নয়। তাইলে তো আমরা যেই ট্রেনে এই খ্রিস্টানরা বৈশা গেছে, এই সিটে আপনি বসতে পারবেন না, কারণ নাপাকি লাগিয়া গেছে, এখানে তার আকিদাটা নাপাক। তাহলে মিজানুর রহমান আজহারি বা যে কোনো একজন আলিম, আর একজন আলিমে যদি বুক মিলাইলে পরে তার ইমান চলে যায়, আবার তৌবা করতে হয়, আবার নতুন করে ইমান আনতে হয়, তাহলে আমি যেটা মনে করি ওই ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা আছে, আর না হয় ইমানই ছিল না, এমন একটা অবস্থার মধ্যে উনি ছিলেন। না হয় এই ধরনের একটা বিতর্কিত কাজ করা ওনার পক্ষে ঠিক হয় নাই। এটা একটা ফুরুতামি, যারা করছে এরাও নিজেও আলিম, যারা করছে নিজেও আলিম, তাদের নামও আজহারি। মানে বড় মানে আজহারি মানে লোকে আজহার থেকে ফুরিয়ে আইছে, বিরাট একটা ব্যাপার। আমাদের দেশে যে জিনিসটা হইয়া যার, মানে যারা যে পদ আছে, যে মানে ওরকম আপনার যে লিডার আছে, যে গ্রুপে যে লিডার আছে, এই লিডারে মানুষে ব্লাইন্ডলি ফলো করে, এমনভাবে ফলো করে, তাহলে কলিশন দ্যাট সিট, আমি কিছু জানা দরকার নাই, বোঝার দরকার নাই। এইভাবে তারা আপনার তাদের হুজুরও গেছে হুজুরও কইছেন, কই গেছিল ওলা করছেন, তাই অর্থ লইতে পারে। তুমি যেলা মিশ্রায় ধীরে 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 তাদের দল দেখবে কি, তুমি ঠিক তাই নাই, হিন্দু বলা গেছো কি আটিয়ারি তেন গেছে, তো ধীরে 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 তুমি আসলে হুদ দলও যাইবে কি, আসলে টেকনিক্যালি ওখানেও ব্যাপারটা আসলে। এখন আপনার মনে করি আমরা বাংলা অবশ্যই যে ধর্ম কথা, বিভিন্ন ধর্ম আছে, তারা ধর্ম মানের, অফকোর্স দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই। এখন বাংলাদেশও কিন্তু বাংলাদেশও যে মানে দুর্গাপূজা হইয়া গেছে, আমরা কিন্তু বাংলাদেশের মুসলমানে কিন্তু এরারে ফোর দিছে, এরারে আপনার কিন্তু হেল্প করছে, এরারে সব কিছু করার বাদেও মানে এরা যদি মুসলমান থাকে, আর আপনার মুসলমানের গোলামিল্লা বলা যায় কি। আচ্ছা, আমরা এখানে আমার একটা খোয়ার অর্থ লোকটা যে আমরা একটু ভ্যালিউ করি। আপনার তো মৌলানা মানুষ, আমরা আপনার স্রোত আমরা নাই আসলে, আপনারাও যে যারা যারা সব মিশুন আপনারা, আমরা সবই এখন একটা বক্সও আছে, আমি একটা বক্সও, আপনি একটা বক্সও, ষোলো চিন্তার একটা বক্স আছে, আমার বক্সও আমি মনে হয় আমি রাইট আছে, আপনার বর্ণকরা রাইট আছে। আমরা সকলে কিন্তু একটা স্টেপ বাড়া নিতে হইব, নিয়ে দেখতাম হইব যে দেখুকা আমি যেন আসি, সকলটা তো রাইট হওয়ার কথা নাই, অথবা আমি যারা ভুল যারা সকলটা তো ভুল হওয়ার কথা নাই। মানে আমি যদি এরকম খালি ফতুয়াবাজি করি, এইভাবে করি, তাহলে কিন্তু বেশি দূর আমরা যাইলাম না। বাংলাদেশও অনেক দিন গেছে যে একটা নাম পড়ছে, মৌলবাদী পড়ছে, এগুলা পড়ছিল, কিন্তু আমরা আবার কিন্তু ঠানিয়ে আনিলাম ওগুলা করার কারণে, আবার কিন্তু ফিরিয়ে আবার আসবো, আবার কিন্তু আমরা দুনিয়ার সামনে আমরা খারাপ হয়েছি মধ্যে এক্সট্রিম, এটা কোনটা বুঝে না, ফ্যানাটিকও হল, পাগলও হল, তারা এগিয়ে গিয়ে দেখতে হয় না, আমরা এগুলা দেখা করবো, আমরা এগুলা বালা হইব, তারা তা মুখ দিয়ে করে বিশ্বাস করতে না। এই জন্য আমাদের দেশের যে ইউনিটি যেটা আমরা কই হল উম্মত লই একটা বডি, ওয়াজ করতে করতে ফেনাই যায় মুখে দিই, আমরা একটা বডি এখানে দুঃখ পাইতে আশ্বাস হইলে পাইতো, আমরা এরকম উম্মত হতা হতা হতা।
আমার কাছে লাগে সব বকবাস আমরা ওয়াজ করাম তা কেউ মানেন না আপনি খিলা এখন অন্যর এখন গোলা মিলে মানে ইমান যায় কি তাহলে আপনি খিলা ইকান হইন যে আমরা এখন মতিতে আসলাম যে সময় আপনার পুরুষের মানুষ জানেন আপনি আমার বন্ধু রাইট যত সময় আপনি জানেন না আপনি কোন গ্রুপ হর্ষণ করি আমার আপনাকে বালা আমি যে সময় জানবো আপনার গ্রুপর লগে লগে আমার আইডেন্টিটি আপনার সামনে আইব আপনি বাদ বিকজ অফ ইউর আইডেন্টিটি তাহলে আমরা যে অত গ্রুপ করছি এটা করিয়া লাভ করছি না ক্ষতি করাম ইন আর ইউনিটি ওটা আমার একটা প্রশ্ন জাজাকাল্লাহ ইসাক ভাই প্রথম হচ্ছে ইউনিটির উপরে মানুষের লাগি জনগণের লাগি দেশের লাগি রাষ্ট্রের লাগি কল্যাণকর আর কিছু হইতে পারে না এটা আল্লাহর অর্ডার ওয়ার্ডার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু কিন্তু এই ওয়াজটা আলিমুল্লামারা করেন কিন্তু আলিমুল্লামার মধ্যেই মত পার্থক্য এবং বিভিন্ন দল বিভিন্ন গোত্রে বিভক্ত কিন্তু উদ্দেশ্য সকলের একটাই আমি মনে করি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক এবং সবাই জান্নাতে যাওয়ার উদ্দেশ্য কিন্তু এইটার কারণে এই উদ্দেশ্য কিন্তু সফল হইতেছে না যদি সব এক প্ল্যাটফর্মে এককভাবে আসতেন তাহলে কিন্তু মূল যে উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এবং সবাই পরকালে জান্নাতে যায় সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হইতো কিন্তু এই বিভেদ সৃষ্টির কারণ হচ্ছে না বিভেদটা কিন্তু সৃষ্টি করায় যারা বাতিল তোয়াগতি শক্তি তারাই আপনি যেটা বলছেন মৌলবাদ বিগত 16 বৎসরেও বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগের তসবিহ ছিল মৌলবাদ এই মৌলবাদের তাসবিহ দিয়েই তারা আন্তর্জাতিকভাবে বিধর্মীদের সমর্থন আনছে বাংলাদেশে যারা ইসলামী তাদের সমর্থন আনছে সমর্থন আনার পরে ও মৌলবাদীর তাসবিহ করেই তারা আয়নাগর তৈরি করছে এই মৌলবাদীর তসবিহ দিয়েই তারা দেশ গুম খুন হত্যা রাহাজানি বিডিআর হত্যা থেকে নিয়ে যত ধরনের আকাম কুকাম বাংলাদেশের বর্তমান যে অবস্থা অর্থনৈতিক থেকে নিয়ে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কোনো জায়গায় মানুষ শান্তি নাই সব জায়গায় অনিয়ম দুর্নীতি জুলুম নির্যাতন এই সবগুলাকে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করার মূল পিছনে যেই কার্ড ছিল কার্ডটার নামই ছিল মৌলবাদ এখন এই মৌলবাদের কার্ড চালান দিয়ে আওয়ামী লীগ যেই ধরনের অপরাজনীতি অপশক্তিতে দেশকে পরিচালনা করেছিল এইটা কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ওদেরকে হটাইতে পারে নাই ওদেরকে হটানোর জন্য যত চেষ্টাই যত পর্যায়ে আসছে সব তারা সেই মৌলবাদের তাসবিহ দিয়ে কার্ড দিয়ে ব্যর্থ করে দিয়েছে আর কিছু দল তো বাংলাদেশে এমন আছে রোজা ঈদের পরে আন্দোলন করবে কুরবানিদের পরে আন্দোলন করবে পূজার পরে আন্দোলন করবে তারা কিন্তু এখন ওইটাতেই আছে রোজা ঈদের পরে আন্দোলন পূজার পরে আন্দোলন কুরবানিদের পরে আন্দোলন এই 16 বছর তারা এইটাই করছে এখনও তারা এইটাতেই আছে রোজার পরে ঈদের পরে আন্দোলন করবে কিন্তু এই ওসব শক্তিকে সরাইছেন একমাত্র আল্লাহ একটা উসিলা করছেন ছাত্র জনতাকে দিয়ে বা এর ভিতরে যে বা যারা কারিগর আর যদি আল্লাহ এর সাহায্য না করতেন আর ছাত্রদেরকে শক্তি আল্লাহ না দিতেন আর যারা ঈদের পরে পূজার পরে আন্দোলন করবে আর আওয়ামী লীগকে সরাইবে 16 বছরের পারে নাই আর 16-32 বছরে ওরা পারত না আর এই মৌলবাদ যেই তাসবিহ দিয়ে তারা 16 বছর শাসন করছে দেশের রাজনৈতিক অবস্থাকে নষ্ট করছে দেশে গুম খুন অপরাজনীতি আয়নাগর তৈরি করছে এখন যদি আলিমুলামারা এক না হন ইউনিটি না আসে এখনও যদি তারা বলে ঈদের পরে আন্দোলন করবো কুরবানি ঈদের পরে রোজার পরে পূজার পরে তাহলে মনে করেন এই মৌলবাদীর দোহাই দিয়ে আবার সেই অশুভ শক্তি বাংলাদেশে আসার সম্ভাবনা আছে যদি ইউনিটি না থাকে আর যদি আবার তারা কামব্যাক করে সেই অশুভ শক্তি তাহলে বাংলাদেশের অস্তিত্ব তো থাকবেই না আর ঈদের পরে আর পূজার পরে আন্দোলন যারা করার জন্য বারবার বলে ওরা আর জীবনে ঈদও আসবে না আর পূজার পরও আসবে না আর আন্দোলন হবে না আর এই সরকাররা কোনদিন উৎখাত করতে পারবে না সুতরাং এই মুহূর্তে ইউনিটিটা খুবই অপরিহার্য আর এই দেশকে মোকাবিলা করতে হবে রাজনৈতিক ধৈর্যের সাথে অধৈর্য হয়ে গেলেও আবার হবে না ওকে এখন আপনি এই যে অত গ্রুপ হল আমরা মাথালাম যেগুলো আপনার সে কিতা সারমু আমরা খাটটা খাই আমরা সারমু সে কিতা সারতাম মনে করি আপনার 20টা গ্রুপ আছে ইসলামিক গ্রুপ 20টা আছে এখন তো সেও কোনটা কেউ সারতে চাইতো না হলেও কইবা আমার কাছে আইও আমারটাও ঠিক এখন আমরা খেয়ে সারমু কোনটা থাকি আর কিতা সারতাম এটার মীমাংসাটা খেলে হইতে পারে কোনো খেলে আমরা যেমন যে যত বড় গ্রুপ হোক
সার তো সবে দিতে হইব, অবশ্যই স্যার দিতে হবে, স্যার না দিলে তো হবে না। মনে হলো আমরা করছি কিতা আপনার মনে হলো আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, খিলাফতে মজলিস, দেওবন্দি, এই কিছু নাম নিলাম, আর তবলিগি যারা আছেন আপনার, এরা সবে মনে কররা যে আমারটাও হোক, রাইট? এখন আমরা মাইর করলাম, আচ্ছা আমরা যে মনে হলো কিতাব মনে হলো আপনার মনে জামাত ইসলাম মনে হলো সাধারণভাবে আপনি মনে আপনি হোক, আপনি আপনার দেশের বাড়া দৌক গিয়া দেখো চোখ দিয়ে আপনার কিতাব মনে হয়, আহলে হাদিস আপনার কিতাব মনে করে, আমরা সেই উড়ে তারা কিন্তু আমরা যেটা মনে করাম বারহার গুলামা হল এটা মনেও করে না, এগুন পাগল হল, এগুন সুফিও হল, এগুন বাল্লবীও হল, এগুন নকশাবন্দিও হল, এগুন ওতা হয় তারা আমরা সম্বন্ধে, ঠিক না? তো আমরা হাজার বালা হই না কেনে, আমরা তো বাড়িতে হইলাম করো বাড়া, বাড়ি বাড়িয়ে দেখো আপনার খেয়ে বালা হয়। সো আমরা সকলে নিতাম যে আমরা আসলে কোনো না কোনো অনেক গলত আছে। এখন মুসলমান হিসাবে আমরা পদ্ধতিটা শুধুমাত্র এক পথ যে কোরআনও যা আছে হাদিসও যা পাইম। তো সকলের আমরা ওই যে কিতাব উতাব যা আছে, কিতাব তো হলো মানুষে লেখছে, কিতাব তো একজন মানুষের তার অভিজ্ঞতা দিয়ে লেখছে। এখন আপনি আপনার কিতাব ছাড়তাম না, হুজুরও কিতাব ছাড়তাম নাই, আমি আমার হুজুরও কিতাব ছাড়তাম নাই, হেন তেন হিসাবে খুব ছাড়তাম নাই, কোনোদিন আমরা এক হইতে পারতাম না। আমার বাবা হইয়া গেছেন, আমার ফিরে হইয়া গেছেন, আমাকে হইয়া গেছেন, পারতাম না। এখন এক ফত হলো যে আমরা কোরআনও যেন পাইমু আর হাদিস শরীফও যেন পাইমু, ও দুটো দৌড়িলাই সব এক হওয়ার সম্ভব নাহলে অসম্ভব। এই কিতাব দুইটা পারতাম না আপনি, এখন কিতাব তো সকলের বালাদা আলাদা ওইয়া বইতে আছে। এখন একটা ঠিক করবা লাগি আমার কাছে একটা মানে যুক্তি লাগে যে উই শুড হ্যাভ এ মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক, যারা শিক্ষিত, যারা আমরা মানি মনে করি, যারা আপনার ফারবা কর্তা, সব গ্রুপ থেকে এখন তোলা করিয়া বলে আপনারা বইয়া রিসার্চ করিয়া লেটস ফাইন্ড এ ওয়ে, আর সলিউশনটা হইব কোরআন আর সুন্নাহ থাকি, আর আমরা মিলার একটা ফতবা করি। অথবা এরা খাম হইব যে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হইব, যদি বাংলাদেশের পলিটিক্স আমরা করতে হয়, যারা আমরা রিলিজিয়াস যারা আমরা আছি, এই আমাদের হাউক শিখ দিয়া কোনো হতে না, ওই যে মৌলবাদীর নাম আবার আসছে, আবার আইয়র সে বুঝাইতে পারেন না, আপনি কদিন বাদে আপনার শিক্ষা আরম্ভ হয়ে যাব। এই জন্য আপনি মনে করেন নি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক ট্যাঙ্ক, আর যে সকল গ্রুপটা কি বাসি মানুষের নিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার দরকার, আর এরা ডিসাইড করবা যে কিলা কিতা করতাম পারা। হোয়াট ডু ইউ থিঙ্ক? জাযাকাল্লাহ। যে ইসাক ভাই, আপনার কথা যেটা হইছ এটার বিকল্প নাই, এটাই মূল টার্গেট যদি হয় তাহলে ইউনিটি বা ঐক্যবদ্ধ হওয়ার সম্ভব আছে। যে প্রত্যেক দল থেকে যদি সবরে আনা হয় তো কোনোদিন ঐক্যমত পৌঁছা যাইত নাই। বিভিন্ন দলের বিভিন্ন লিডার বা সর্বোচ্চ লিডার যারা আছেন তাদের, আর মূল মাপকাঠি কিন্তু কোরআন হাদিসেই। আপনি যেটা বলছেন কোরআন শরীফের একটা আয়াতের তফসির যারা করছেন, বই লেখছেন, উনি সুন্দরই লেখছেন, সঠিকই লেখছেন। কীভাবে লেখছেন? ওনার ব্রেইনে এটারে যেইভাবে ধরছে সেইভাবে লেখছেন। আপনি যখন ওইটা তাফসির লিখবেন, ব্যাখ্যা লিখবেন, তখন আপনার ব্রেইনে যেইভাবে ধরবে আপনি এইভাবেই লিখবেন। কথাটার আপনি হয়তো ভিন্ন রূপ দিবেন, ভিন্ন ভাষা দিবেন, ভিন্ন আঙ্গিকে লিখবেন, কিন্তু মূল স্পিরিট একটাই। সুতরাং কোরআন হাদিসের বাইরে কোনো ঐক্য বা কোনো ইউনিটি করার সুযোগ নাই। আর শীর্ষস্থানীয় আলিম উলামা যারা, তারা ছাড়া সবাই মিলে ঐক্য করা যাবে না। কিছু নেতৃত্ব আলিম উলামাকে নিয়েই ঐক্য করতে হবে। আর আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে এটাই চলতেছে, একটু চেষ্টা যেটা করা হচ্ছে ওইভাবে শীর্ষস্থানীয় আলিম দলের প্রধান যারা তাদের কি না। তবে একটা জিনিস এখানে বাধাগ্রস্ত আছে, যে কারণে ঐক্য হচ্ছে না বা ঐক্য বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি আজকে বলে যাই, আবারও বলি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঐক্যের স্পিরিট আসছে ইসলামিক দলগুলোর মধ্যে, এটা যদি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে বাতিল শক্তি যেটা, এরা কিন্তু দেশ থেকে কিছু পালাইয়া গেলেও মূল বীজ এবং তার যে বাসপ্রপ্য বা বাতাস যদিকে ছাড়াইয়া বা যেখানে তারা বসাই গেছে, ওরা কিন্তু কাজ করতেছে। এটা একটা বাধাগ্রস্ত আছে। আর একটা বাধাগ্রস্ত ইসলামিক দল যেগুলো আপনি বলছেন, প্রকৃত ইসলামিক দল এবং প্রকৃত রাজনৈতিক দল, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যারা প্রকৃত ইসলামিক দল এরা কিন্তু ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হবেই। যারা প্রকৃত রাজনৈতিক দল এরা কিন্তু দেশের রাজনৈতিক স্বার্থে ঐক্যবদ্ধ হবেই। কিছু বাংলাদেশও এমন কিছু ইসলামিক দল নামদারি আছে যেগুলো ইসলামিক দল নয়, যেগুলা রাজনৈতিক নামদারি রাজনৈতিক দল নয়। এগুলা হচ্ছে বাপদাদার মৌরসি সত্ত্বে পাওয়া দল, পিরাকি দল।
এরা কিন্তু রাজনৈতিকভাবে এরা কোনো উত্থান নাই, ইসলামিক দল হিসেবে এরা কোনো উত্থান নাই। ওরা বাবা ফিরছিল, দাদা ফিরছিল, এর আগের বাবা আগের দাদা ফিরছিল, আর ওই পীর থেকে নিয়ে মুরিদরা বাড়তে 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 এরা বিশাল পরিমাণে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে। এখন তারা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে মিটিং মিছিল দিলে প্রচুর মানুষ তারা সামনে চলে আসে, ওদেরকেও ইসলামিক দল ধরা হয়, ওদেরকেও রাজনৈতিক দল ধরা হয়। মানুষ বেশি হওয়ার কারণে ওদেরকে রাজনৈতিক দল এবং ইসলামিক দল ধরে যখন ঐক্য হওয়ার চেষ্টা করা হয় তখন এরাই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা সৃষ্টি করে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সবারই এইরকম না, আচ্ছা এখানে মনে সবার করলাম না, আচ্ছা কিছু মনে দল হলো আছে, আপনার যেমন মনে হয় আপনি এখানে বলছেন মনে জামাত ইসলামী, মনে হলো বাপদাদা মনে করলাম না, ঠিক আছে। জামাত ইসলামের তো রিসার্চ একজন নামাইব, একজন টিচার রিসার্চ এইটা স্টিল আমরা কিন্তু ও আমাদের গড্ডিমুতে আমরা রয়ে গেছি, স্টিল আমরা তো বাড়িতে পারলাম না, আমরা তো গড্ডিমুতে রয়েছিলাম। রইলেও যেমন এই যে দলগুলা, কিছু দল এমন আছে এরা কিন্তু রাজনৈতিকভাবে এরা দল তৈরি হয় নাই, ইসলামিকলিভাবে এরা দল তৈরি হয় নাই। ওরা দলটা তৈরি হয়েছে পীর মুরিদি থেকে, যার কারণে এখন তাদের বংশবিস্তার একটু বাড়ছে, মিটিং মিছিল মানে তো ওদেরকে হিসেবে, কিন্তু ওরা কিন্তু প্রকৃত রাজনীতিতেও নাই, প্রকৃত ইসলামিক দলও নাই, মূলত কিন্তু এরা আচ্ছা এরা মানলাম যে ফির মুরিদি, আপনার যদি কর্মী নিয়ে আইন তো সেম থিং। এই যে কর্মী ডিজাইনটা আপনার সেই মতো আপনারা যে টিচার আছেন, টিচারে আপনি একটা উসুল দিলা, আপনি এগুলা ওইগুলো করো, ওকে ফাইন। আপনি এই সময় একজনের মেম্বার বানাইলা, যে দলেরও বানাওকা, আপনার বিএনপিরও বানাওকা, এই মেম্বারে কিন্তু যেখান থেকে উপর থেকে যেটা আইব ওটা করও লাগে, ডিজাইনটা সেম। এখন কতগুলো কি আমি এটা যাচাই করতে হবে যে আমি আর জেনুইনলি কিতা কোরআন সুন্নাহর ভিতরে আসিনি না বাড়া। তো এই কথাটা এই কথাটা বুঝাইছি, যারা ইসলামিক দল ওরা কিন্তু দল পরিচালনা করবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, আর যারা পীর মুরিদি থেকে নিয়ে দল বা মুরিদান গঠন করছে ওরা কিন্তু এটা গভীরে যায় না, নাম্বার ওয়ান। আর যারা রাজনৈতিক দল ওরা কিন্তু রাজনৈতিকভাবে তারা কিছু টার্ম এন্ড কন্ডিশন থাকে, তারা একটা সংবিধান থাকে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, হ্যাঁ এইভাবে, কিন্তু ওরা কিন্তু এইগুলা আসলে নাই। তাহলে ওকে মনে হলো আপনি জামাত ইসলাম করুন ফর এক্সাম্পল, না আপনার ফিলোসফি বইলা আমরা কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করি, আমরা ফিরাকি করি, আমরাটাও বইলাম, আমরা যাচাই করি, কোনো অসুবিধা নাই। তো যাচাই করে যে একটা ঠিকবো আমরা ওটা মানবো, এই জন্য মানে গ্রুপ লাগবো না, ওদেরকে বাদ দেওয়ার কথা আমি বলতেছি না, কোনোটাও কিন্তু ওদেরকেও সাথে নিতে হবে। না না এটা ঠিক আছে, আপনার কথা তো আমি আগে একমত হয়েছি, তাদেরকে সাথে নিতে হবে, সাথে নিয়ে করতে হবে, কিন্তু আমি বলছি বাধাগ্রস্ত কখন হয় দুইটা কারণে। একটা কারণ হচ্ছে ওই যে তগতি শক্তি যেটা বললাম, ওরা এখনো দেশে আছে বা ওদের ইন্ধনে একটা ফাটল ধরায়। আর আরেকটা হচ্ছে কিছু সংগঠন যেগুলো আছে আমরা ইসলামিক দল দইরা নেই, আসলে ইসলামিক দল হিসাবে এরা আত্মপ্রকাশ হয় নাই, এখন ইসলামিক দল হয়েছে, এরাকে রাজনৈতিক দল হিসাবে আমরা ধরে নেই, কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদের আত্মপ্রকাশ হয় নাই, কিন্তু বিভিন্ন কারণে রাজনৈতিক দল ধরে নেই, কিন্তু ওরার মধ্যে অনেক ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন হিসাবে মত পার্থক্য থাকায় অনেক সময় তাদের স্বার্থের কারণে ঐক্যবদ্ধ হওয়া যায় না, এই কথাটা বোঝাইতে পারি। কিন্তু ওদেরকে বাদ দেওয়া যাবে না, তাদেরকে নিয়েই ঐক্য করতে হবে, তাদেরকে নিয়ে আগাইতে হবে, তাদেরকে নিয়েই দেশ গড়ার জন্য আন্দোলন করতে হবে। স্পেশালি যারা আমরা উপরে যারা আছে, যে গ্রুপগুলো বড় আছে, তাদের ছাড়টা খুবই জরুরি, ছাড় দিতে হবে, হ্যাঁ তাদের ছাড় দেওয়া খুবই জরুরি, ছাড় দিতে হবে, ছাড় দেওয়া যাবে। আর দুই নম্বর গিয়া বাংলাদেশেও যে মানুষ হয়, বাংলাদেশে একটা আকিদা এটা একটা পলিটিক্যাল শব্দ, হ্যাঁ হ্যাঁ আকিদা মৌলবাদী এগুলো লোক পলিটিক্যাল, এটা পলিটিক্যাল শব্দ। ও আপনারা গাইল করবা লাগে আমি আকিদা, আচ্ছা আপনারা আমার আকিদা কথা কইরা, আপনি তো সুফিবাদ, আপনার আকিদা দেখি ফুনি কিতা হো দেখি ওয়াহদাতুল ওজুদ কিতা হইতে কি আইলো, এই যে পীরপন্থী কিতা হইতে কি আইলো, এটা তসবিতা হইতে কি আইলো, এইগুলা তো জিজ্ঞা করবার মতো আপনার তোমার বইতাম না আমি। আর তো আপনি আমার কথা মাত্র ওখানে তুমি ওটা বই পড়তে পারতা না, ও কিতাব পড়তে পারতা না, ওটা সারিয়াই তৈব ঘুরে ফিরতো আমরা দুজনও মারি করলাম, কিন্তু আসলে ও শেষ হওয়ার কথা নাই। একমাত্র ফতুল নবী যাত্রা করছেন আমরা ওগুলা করি, সাহাবাহলে যাত্রা করছেন আমরা ওগুলা করি, দ্যাটস ইট। আমরা এগুলা পলিটিক্সে ফরাইলেই তোল থাকি, নাইলে আর কোনো ফত নাই যে আমরা বাস। মনে হল আমরা বাংলাদেশে মনে হল আপনার একটা তফসিরের কথা কই, মনে হোক আপনার মারিফুল কোরআন হৌকা, আপনার মধুরী সাহর যে আপনার তাফিমুল কোরআন হৌকা, ইটা যত কিতাব আছে আপনি এখন আহলে হাদিসে জিজ্ঞাসা হোক ইটা তফসিরের কথা কিতা মনে করো, 10 মিনিট ফেলাই দিব নিয়া। সো আমরা যেন খালি মনে করলাম যে আমরা ইয়েস উই আর হক, উই আর হোল্ড অন বাই সাহেব, হোল্ড অন। আমরা কিন্তু শুধুমাত্র দুনিয়ার মুসলমান নাই, আরও বহু বহু বড় আর রইয়া গেছেন। লেটস সি। আমার মনে হচ্ছে বাইরে আমি বলা তর্ক করলাম, তো বললাম বলছি এক কাম করুক, আপনি আমি তো পলিটিক্যাল মাত মাত্রাম, আপনি ফোরাম মারিফুল কোরআন, আমি ফোরাম তাফিমুল কোরআন, এই দুটা বাদ দিলে আমরা বাদ দিয়া আমরা যাই গিয়ে আপনার ইবনে কাসিরও যাই গিয়ে পলিটিক্সের বাড়া
ইবনে কাসির, আব্দুল্লাহ ইবনে আব্বাসের খুব বেশি মাশাআল্লাহ তাফসীর কেন আছে, এরা আমরা পলিটিক্সের বারা আসুন, লেটস গো দেয়ার। না হিনো দিতাম না, কেন দিতাম না, কেন দিতাম না। যাই হোক, আমরা নিজের মসলকের যে কিতাব পড়ছেন ওটার প্রায়োরিটি দেওয়া, কিন্তু এটা কিন্তু ইলিম অর্জনের বা জ্ঞান চর্চার ব্যাপারে ঠিক না, এটা সীমিত। আপনি যে কোনো লেখকের বইরে আপনি পড়তে পারেন, তার মধ্যে ডিফারেন্ট জ্ঞান আপনি অর্জন করতে পারেন। আর যেটার মধ্যে আপনার মনে করবা যে আপনার এটা ভালো লাগে না, এটা বাদ দৌকা। আর এটা যে শরীর সম্মত কোরআন হাদিসের আলোকে হয়, এটা আপনি ধরতে লেখক যেই হোক। জাযাকাল্লাহ খায়ের। এখন আমরা দেখি একটা জিনিস, আমরা প্রায় 2 মাস হয়ে গেছে বাংলাদেশে আপনার একটা নতুন সূর্য উঠছে, স্বাধীন হয়েছে দেশটা। অনেক উলামারা আপনার জেলও আসলে তারা বাড়িয়া হইরা তাদের কি করুণ অবস্থা আছিল, তাদের কি অবস্থা করছে আপনার এই গত সরকারে। এখন 2 মাস হয়ে গেছে, এটা একটা বিপ্লব হয়েছে, কিন্তু এটা কিন্তু ইলেকশনে শেষ হয়েছে না, বিপ্লব হয়েছে। কিন্তু 2 মাস এখন হয়েছে, কিন্তু বাংলাদেশও যেই হারে মানে ক্রিমিনাল হল রয়ে গেছে, যে বাহিনী আপনার খুন করছে, 1,500 মানুষের মারছে এবং হাজার হাজার মানুষের ভঙ্গ করছে, এরা কিন্তু এখনো বিচারক মাথেরও না। আর যেমন নাকি ডেইলি জেলা চলে, আগে জেলা চলতো দেশটা ওলা চলে, এটা একটা হাই উতাস বা দরজোর বারা মানুষ লিয়া দাঁড়িয়ে লুকস লাগ ইস ক্যান বি অ্যানাদার একটা কিতা আরম্ভ আইব, আরোটা বিপ্লব হয়ে যাবে লাগে এইরকমের অবস্থা। অথবা যারা বিপ্লব করছে তারাও আপনারা যদি ফারণ্যা মুভ উইল টেক ইট ওভার। এই যে হাই উতাস আমার মধ্যে আইছে, আপনার এটা যুক্তিসঙ্গত মনে করেন না আপনি, না মনে করেন যে আমরা এখনো বেশি তাড়াহুড়া করলাম? ওকে, জাযাকাল্লাহ। এই প্রথমত হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর 2 বছরে ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভ যে একবারে হয় না এমন না। প্রথম যেটা আমি ভালো যেটা এটাই বলি যে বুবা এখন কথা বলতে পারতেছে, যে অন্ধ ছিল সে এখন হাঁটতে পারতেছে, আগে যে চিৎকার করে কাঁদতে পারতো না সে এখন চিৎকার করে কাঁদতে পারতেছে, আগে যে অট্টহাসি দিয়ে হাসতে পারতো না এখন সে কিন্তু অট্টহাসি দিয়ে হাসতে পারতেছে। হ্যাঁ, একজন মা বোন যখন আগে রাস্তা দিয়ে হাঁটতে গেলে তার ডর এবং ভয় থাকতো তার সম্ভ্রমহানির বা ইজ্জতহানির, সেটা 100% এই সরে যায় নাই, অনেকগুলা কমে আসছে। একজন মানুষ আসলে ভয় নাই, এখনো তো পুলিশ আইছে না, আমরা আসলে অত ভালো হইছে না। আচ্ছা, যাই হোক, এখন তো ডাকাতি হচ্ছে, কিছুটা হচ্ছে, কিছুটা সাহস মানুষের আসছে। আগে যাদের হয়তো এই বিচারের জন্য বিভিন্নখানে যাওয়া হতো, কিন্তু বিচারের জন্য গেলে তার অভিযোগটা গ্রহণ করার মতো কথা বলারও সুযোগ ছিল না, ফেরত আসতে হতো, অথবা ভয় থাকতো পাল্টানে আমাকে আরেকটা অভিযোগ দিয়ে ঢুকে রাইখা দেবে, আসতে না দেয়। ওইগুলার ইমপ্রুভ হয়েছে, বুবা কথা বলতে পারতেছে, কানা দেখতেছে, যেমন স্বাধীনভাবে যার যা ইচ্ছা চাইতেছে। এখন আসুন আপনারা যেটা বলছেন যে এই সরকারের আসলে 2 মাসে যতটুকু করার ততটুকু করতে পারে নাই, সেটা আমিও মনে করি। কেন পারে নাই? ঠিক আছে, এই সরকারের সময় লাগবে, তাই বললে এই 2 মাস কিছু জিনিস আছে আপনি গরম গরম করতে হয়, আর কিছু জিনিস আপনাকে ধীরে স্থির করতে হয়। বাংলাদেশে যেই হাজার হাজার লোককে এই জুলাই এবং আগস্টে মারা হয়েছে, গুণ এবং খুনের যত ধরনের কার্যক্রম দেশে ঘটানো হয়েছে, এই মানুষগুলারে ধরার জন্য প্রকৃত অর্থে যে অভিযানগুলা, আমরা তো অতীত এই ধরনের সরকার দেখছি, যেইভাবে দেখা যেত বিভিন্ন টিভি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অমুকানো হামলা দিছে, অমুকানো ধরতেছে, এই ধরনের কিছু তৎপর দেখা যাচ্ছে না। যে কয়েকজনকে ধরা হয়েছে এরা মুষ্টিময় কয়েকজন, আসল বড় বড় রাঘব বল, যাদের ইন্ধনে, যাদের চোখের ইশারায়, হাতের ইশারায়, কলমের ইঙ্গিতে বিভিন্ন ধরনের অপকর্ম, পরিবার ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, দেশ লুণ্ঠন হয়ে গেছে, ব্যাংক জব্দ হয়ে গেছে, অনেক অঘটন ঘটছে, স্বামী স্ত্রী হারাইছে, স্ত্রী স্বামী হারাইছে, মা সন্তান হারাইছে, সন্তান বাবা মাকে হারাইছে। এই যে অঘটন ঘটছে, সরাসরি গুলি করা হয়েছে, এর আলোকে যাদের ইশারা ইঙ্গিতে এইসব ঘটনা ঘটছে ওদের কিন্তু 1%-এর চেয়েও কম ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সরকার যেইভাবে আমরা ভাবছিলাম, জনগণ ভাবছিল ওরা শপথ নেওয়ার পরে যেইভাবে স্ট্রংলি কাজ করবে এইভাবে করে না, যার কারণে বর্তমান সরকারের অবস্থার প্রেক্ষিতে মানুষ ওদের প্রতি একটু দুর্বল হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে, ওদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা বিলুপ্ত হয়েছে। সাথে সাথে
ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আশা সঞ্চার মানুষের হয়েছিল, সেই ছাত্রদের প্রতি মানুষের ধীরে ধীরে কি মানুষের অনীহা চলে আসতেছে। তার কারণ হচ্ছে যে এই যে দৃঢ় গতিতে ওদের যে কার্যক্রম, 2 মাসে যতটুকু করার কিচ্ছুই হয় নাই। আসল যারা এখনো দেশের মধ্যে, যেমন কিছুদিন আগে আমাদের আমরা কিন্তু কন্টিনিউ করবো এটা আপনার যে প্রশ্নটা বাক্য লম্বা প্রশ্ন, এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ। সো আমরা আলাপ করছিলাম বর্তমানে যে এই ইন্ডিয়া সাব উল ঠোক এবার বাংলাদেশ, ইনশাআল্লাহ বাংলাদেশের যে পরিস্থিতি, এগুলো নিয়ে আলাপ করতেছি। যে বাংলাদেশে 2 মাস হয়ে গেছে যে আমাদের পরিস্থিতিটা কোন দিকে গেছে, এবং অনেকে প্রশ্ন করতেছেন যে বাংলাদেশে 1,500-এর উপরে মানুষ মারা গেছে, স্টুডেন্ট, এরপরে অনেক হাজার কিন্তু মানে দে বিকাম ইনজিড। ওদের কিন্তু আসলে এখনও কোনো কিছু তাল মিলতেছে না, এবং এখনও বাংলাদেশে যে পুরানা গভর্নমেন্ট ছিল, ওই গভর্নমেন্টের সব কিছু রয়ে গেছে, কিছু লোক বাড়িয়ে গেছে। সো এই বর্তমানে সরকার যদি এইভাবে চলে আর কি, তাহলে মানুষের চিন্তা করতেছে যে আবার কি রেভলিউশন শুরু হয়ে যায় নাকি আপনার। এবং আমরা প্রশ্ন করছিলাম যে আমাদের শ্রদ্ধেয় নাসির ভাইয়ের কাছে, নাসির ভাই আবার আপনার কাছে চলে আসি আমরা, যে বর্তমানে যারা দেশ চালাইরা, ডক্টর ইউনূস ইজ এ ভেরি নাইস ম্যান, এবং অন্য বাইরে যারা চালাইরা আপনার, তারা তো কয়েকজন মূর্তিময় মানুষ যারা চালাইরা, তারা তো আপনার আসলে পলিটিশিয়ান নাই, এক্সপিরিয়েন্সও নাই। আই থিঙ্ক এই আমার কাছে লাগে এই অবস্থায় ন্যাশনাল ইউনিটি একটা গভর্নমেন্ট খুবই জরুরি। আপনার বিভিন্ন গ্রুপ থাকে, বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ থেকে আইন নিয়ে আপনার দেশটা একটু 2 বছর চালাউকা তারা আনটেল ইলেকশনটা রেডিও করি আর কি। আপনার মনে করেন না এটার যুক্তিগত কথা, নি না মনে করেন যেইভাবে চলছে এইভাবে চললেও হবে? জি না, যেইভাবে চলছে এই দৃঢ়গতি যদি এই সরকারের থাকে, তাহলে এই সরকারকে বা ছাত্ররা যে আন্দোলন করে সরকার আনছে আর সেই সরকারকে হটাইছে, তার লক্ষ্য এবং উদ্দেশ্য কোনোদিনই পূর্ণ হবে না। এই যে গতি আছে, কারণ যে কোনো দেশও অবস্থার প্রেক্ষিতে ক্যাটার গভর্নমেন্ট আসে বা অন্তর্বর্তীকালীন সরকার আসে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো দেশের জন্য, কোনো গণতান্ত্রিক দেশের জন্য লং টাইম থাকা আন্তর্জাতিকভাবে শুভনীয় নয়। এটা কিন্তু খারাপ লক্ষণ। বেশি দিন থাকা, শুধু নির্বাচন পরিবেশ পরিস্থিতি বা অশান্ত পরিবেশ থাকলে শান্ত করে একটা সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে হচ্ছে দেশের জন্য শুভ লক্ষণ, কিন্তু লং টাইম থাকা শুভ লক্ষণ নয়। কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় যদি ওরা লং টাইম থাকেন তো একদিকে এটার একটা ক্ষতিকর, 2 নম্বর হচ্ছে এই গতিতে যদি তারা দেশকে আগাইতে থাকেন তাহলে অনেক দিন লাগবে এই দেশটা তারা সংস্কার করতে, কিন্তু এর ভিতরে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আর মানুষ যখন আস্থা হারিয়ে ফেলবে তখন অশুভ শক্তি কিন্তু আবার মাথা নাড়া দিয়া গজানোর সুযোগ রয়ে গেছে। এখন আসুন, আগে যে কথাটা বলছিলাম যে এই সরকারের দৃঢ়গতি, ওই সরকার কাকে গ্রেপ্তার করছে, কয়জন দুর্নীতিবাজকে গ্রেপ্তার করছে, কয়জন জুলাই এবং আগস্টের নির্যাতনকারীদেরকে গ্রেপ্তার করছে। যে মুষ্টিময় কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, ওরা পালাইতে চাইছিল, পালাইতে পারে না, রাস্তা ধরা খাইছে, কিন্তু সরকারের তৎপরতা দিয়ে ওরা কি গ্রেপ্তার করছে। খালি বলা হয় সবাই ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া, সবাই কি ইন্ডিয়া চলে গেছে? এখনও আমি মনে করি সবাই ইন্ডিয়া চলে যায় নাই। সবাই যদি ইন্ডিয়ায় চলে যেত তাহলে আরও 2 মাস আগে আমরাই ভাবছি আমাদের সুনামগঞ্জ 5 আসনের মহিরুবান মানিক সাহেব ইন্ডিয়া চলে গেছে, কিন্তু উনি তো 2-3 দিন আগে, 1 সপ্তাহ আগে ঢাকাতে উনি গ্রেপ্তার হলেন, এই গোপনে ছিলেন। কিন্তু অনেকেই এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আত্মগোপন করে আছেন, হ্যাঁ চেষ্টা করতেছেন পালিয়ে যাওয়ার, কিন্তু সরকারের কিন্তু এইভাবে কোনো কঠিন তৎপরতা নাই, যার কারণে ওরা গ্রেপ্তার হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5 তারিখের পরে তো এই সরকারের হাতেই সব কিছু, এই সেনাবাহিনীর হাতেই দেশের সব কিছু। তাইলে 5 তারিখের পরে, রেভলিউশন হওয়ার পরে ওরা কিভাবে পালায়? নৌপথ, বিমানপথ, স্থলপথ, এগুলোর মধ্যে শক্ত নির্দেশনা দেওয়া হয়, তাহলে পালাইবে কিভাবে? যেইভাবে ওরা পালায় না কেন, কাউকে না কাউকে ম্যানেজ করে পালাইতেছে, এটাও কিন্তু সরকারের দুর্বলতা। তারপরে আসে আপনি যেটা বলছেন, ওরা মুষ্টিময় কয়েকজন, একটা দেশ চালাইতে হইলে বাংলাদেশের 300 এমপি লাগে, এরপরে না হইলেও 50 থেকে 53 জন মন্ত্রী মিনিস্টার লাগে, সচিব উপসচিবরা তো আসেই। তো এখানে ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, উনি যোগ্য ব্যক্তি, ডক্টর ব্যক্তি, ওনার মধ্যে যোগ্যতা বা যাদেরকে নিয়েছেন ওরাও যোগ্য লোক আমরা মনে করি, কিন্তু আরও লোক উনি নেন না কেন? আরও যোগ্য ব্যক্তি আলিমদের থেকে আরও 2 জন নেন না কেন, বা 3 জন নেন না কেন? স্কলার দেখে, আরও জ্ঞানগুণী দেখে উনি কেন ওনার যে প্ল্যাটফর্ম এটাকে আরও বড় করেন না? তাহলে উনি কাজ করতে সুবিধা হবে। এক একজনে 2টা 3টা 4টা 5টা দপ্তর নিয়ে বসে আছেন। একজন মন্ত্রী একটা দপ্তর যদি সঠিকভাবে চালাইতে চায় সেই সময়ে নাই ডেইলি, কিন্তু একজন উপদেষ্টার সাথে কয়েকটা মন্ত্রণালয় তার হাতে, উনি কিভাবে কাজ করবেন, কিভাবে চালাইবেন? তাইলে ওরা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দেশের মধ্যে এখনো অনেক যোগ্য সৎ ভালো মানুষ আছে, ওদেরকে নেওয়া দরকার। আমি মনে করি ওটা বাড়ানো দরকার। আর আলিমদের থেকে আরও 2 থেকে 3 জন
লোক নেওয়া দরকার বলে আমি মনে করি। তখনই এই সরকারের স্পিরিট আসবে, কাজের গতি আরও বাড়বে এবং একটা সীমিত সময়ের ভিতরে ইলেকশনটা দেওয়ার পরিবেশ ওরা তৈরি করতে পারবে আমি মনে করি ইনশাআল্লাহ। আমার কাছে লাগছে এরকম একটা আবাস কেসের কিছু লোক ওরা নিবে আবার ইনশাআল্লাহ। আমার 2 নম্বর খুব প্রশ্ন যেটা এলো যে বর্তমানে যে এডুকেশন সিস্টেম যেটা আপনার, এটা খুবই জরুরি যে মাদ্রাসা এডুকেশন সিস্টেমটাও দে উইল বি এ চেঞ্জ, কিছু হইতে পারে এবং নতুনভাবে চিন্তাধারা করা হইতে পারে। আপনার কাছে লাগেনি যে এই বর্তমান অবস্থায় যে বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেগুলো আছে, কওমি এবং আলিয়া অথবা প্রাইভেট, এগুলা সকলটি মিলিয়া একটা স্টাইলে অথবা কারিকুলাম এমনভাবে হইতো যাতে এরা ইনটাকে পড়াশোনা করিয়া বালা খাম গভর্নমেন্টও কাম করতে পারে এবং দেশ চালাইতে পারে, এইরকম কোনো ব্যবস্থা মনে করেন হইতো আর সম্ভব আছে? এটা সম্ভব আছে না, এটা হইল গেলে সময়ের দাবি, সময়ের দাবি এবং ইসলামের দাবি এবং ইসলাম এবং মুসলমান এবং বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়ে আর দেশের কাজে ওই শিক্ষারে কাজে লাগানোর জন্য বা যারা ওই ইসলামিক শিক্ষাগুলো গ্রহণ করবে ওদেরকে দেশের সম্পদ হিসেবে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ের স্থানে নেওয়ার জন্য এই যে কথাটা আপনি বলছেন এক বোর্ড, এক কারিকুলাম, এক সব কিছু, এটা সময়ের দাবি। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরে বাংলাদেশে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমাদের যে কওমির গণনার যে আলিম উলামারা আছেন বা যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, এগুলো প্রচুর মাদ্রাসা, প্রচুর দিনী শিক্ষা হয় এবং ইসলামী শিক্ষা দেওয়া অনেক অনেক আলিয়ার চেয়েও ভালো আলিম এবং ভালো ইলিম, ভালো জ্ঞান নিয়ে কওমি থেকে অনেকটা বের হন। কিন্তু তাদেরই আকাবির যারা ছিলেন, আগের যারা স্কলার ছিলেন, তারাও কিন্তু এটার পক্ষে ছিলেন না যে মাদ্রাসাগুলো সরকারি হোক, সরকারি কারিকুলামে চলুক বা সরকারি ইয়েতে যাক। ও ইদানিং শেখ হাসিনার আমলে কিছু আলিমুলামারা আইয়া হাসিনার সাথে একটা যোগসূত্র করে যে স্বীকৃতি বা সনদ, ওই দিনে কিছু জিনিস আগাইছেন। আর এক কারিকুলাম, এক সব কিছু মিলাইয়া, এক সিলেবাস, এক বোর্ড সবগুলো হয়ে যেত, তাহলে তো আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা পদ্ধতি তাহলে একমাত্র ইসলামী থাকলো না। কারণ আপনি দেখেন না, বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটি যেগুলো আছে বাংলাদেশের মধ্যে, এর মধ্যে মেধা ভিত্তিতে যারা স্থান পায় বা চান্স পায়, এরা কিন্তু মাদ্রাসা শিক্ষিতরা বেশি পায়। তো সুতরাং আমাদের কমির বাইরে এইভাবে আসতো, ওদের মধ্যে অনেক মেধা লুকাইতে আছে, কিন্তু এরা সরকারি কাজে লাগাইতে পারতেছে না। কিন্তু এটাও দরকার, কিন্তু আমার কাছে লাগে এটা এখন সম্ভব না, অদূর ভবিষ্যতে হয়তো হইতে পারে। আমার একটা প্রশ্ন এখন মোটামুটি শেষের দিকে আমরা ইচ্ছি আপনার, আমরা যদি ফেল করি এই আন্দোলনরে, এই বিপ্লবটা যদি আপনার ইফরা ফেল হয় আমাদের মানে এগুলা কারণে, মনে করেন যারা পাওয়ারে গেছেন, ডক্টর ইউনূস বলেন তাদের গভর্নমেন্ট, আমরা যারা পাবলিক অথবা বিদেশ দেশে সবাই মিলে আমাদের হাতে দুইটা বিপ্লবটা নষ্ট হয় আর কি। আপনার এই যে মানে ১,৫০০ ২,০০০ মানুষরে মানে মারাইয়া ফুরাইয়া জ্বালাইয়া মানে বেচান্তরে করা হয়েছে, কিন্তু তাদের জন্য এটা কিন্তু একটা আমরা নাইনসাফি কিন্তু এটা একটা বেইমানি করা হইবে তাদের উপরে আর কি। এখনও তাদের মা বাপের খান্দন বন্ধ হয়েছে না। আর আমাদের যদি ও যে দুর্বলতার কারণে, এটা একটা দুর্বলতা, এই গভর্নমেন্ট যারা গেছে তারা কিন্তু জানে না কিন্তু দেশ চালাই তুলে আপনার লাভ বহুত মানুষ লাগবে, এই ১০-১৫ জন কিন্তু হইতো নাই। তো তারা যদি বুঝে শুনে একটা করে, তারা কিন্তু আবার কিন্তু ওই রকম মানে এই দেশের মানে স্বার্থের বিরুদ্ধে যেভাবে আমরা কইরাম আপনার আওয়ামী লীগ সম্বন্ধে দেশদ্রোহী মতো মানে মানুষ মনে করবে, এরা কিন্তু এরকম মনে করা হইব যদি তাদের হাতে আবার রিবিপ্লব হয়, তাহলে ইফ ইজ ফেল উই অল গোনা ফেল। সো আমার এই প্রশ্নটা আপনি শেষ প্রশ্ন এইভাবে বুঝাইতে চাই যে এই সরকার যেইভাবে চালাইতেছে এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি একটা কথা বলি, যে বা যারা এই দেশের জন্য রক্ত দিছে, জীবন দিছে, শহীদ হয়েছে, এখনও যারা পঙ্গুত্ব বরণ করে হসপিটালের মধ্যে কাতরাচ্ছেন, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছেন না বা পঙ্গু হয়ে গেছেন, আর যাদের মা বাপ এখনো জীবিত আছে ওইগুলো সচক্ষে দেখতেছে আর সুখের পানি ছাড়তেছে, ওই বাচ্চাগুলা, ওই স্টুডেন্টগুলা, ওই শিশুগুলা, ওই মহিলাগুলা যে বা যারা জীবন দিছে, তাদের কিন্তু চাওয়া পাওয়া একটাই ছিল, দেশটা এই সরকার থেকে মুক্ত পাক, কিন্তু পেয়েছে। এখন যদি যে বা যারা এই দেশ গড়ার কাজে দায়িত্ব বা নিয়োজিত হয়েছেন, ওরা যদি তাদের কোনো দুর্বলতার কারণে অথবা কোনো স্বার্থের কারণে অথবা আগের এই ত্বগতি শক্তির সাথে কোনো আতাতের কারণে অথবা এই উপদেষ্টাদের মধ্যে কোনো ধরনের অশুভ শক্তি বা কোনো ধরনের এই
ও সেই মতাবলম্বীর কোনো লোক ঢুকার কারণে কোনো সুযোগ দিয়ে এই সরকার এই দেশের স্বাধীনতাকে আবার পুনরায় সেই দিকে নিয়ে যায়, তাহলে ওদের রক্ত, ওদের চোখের পানি, ওদের ত্যাগ, ওদের যে বুলেট গায়ের মধ্যে লেগেছে, এইগুলোর জন্য দুনিয়াতে ওরা শাস্তি পাবে, পরকালেও আমার মনে হয় আল্লাহ ওদেরকে ছাড় দিবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার 2018-এর শেষের দিক থেকে যে 16 বছর শাসন করছে, ওরা কিন্তু এসে 24-এ খালি মানুষ মারে নাই, 24-এ এসে গুম করে নাই, 24 সালে এসে খুন করে নাই, 24 সালে এসে এরা জুলুম, নির্যাতন, টাকা পাচার এবং গুণ, খুম ইত্যাদি শুধু 24 সালে করে নাই। ওরা শুরু থেকেই সেটা করেছে। শুরু থেকে করার পরে কিন্তু ওদের প্রতিবাদ বা প্রতিরোধ গড়ার মতো কোনো শক্তি বা সাহস কারো ছিল না। তারা একনায়কতন্ত্র কায়েম করেছিল, কিন্তু সকল একনায়কতন্ত্র শক্তির সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর শক্তি। কিন্তু আল্লাহ কিন্তু ওদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ছাড় দিয়েছেন বলতে বলে করো, আরো করো, আরো করো, একবার দুইবার। প্রথমবার সেনাবাহিনীর সাহায্যে তারা ক্ষমতায় আসলো, বাদের বার বিনা বুটে তারা চলে আসলো, দিনেই অর্থাৎ 153 না 51 সিট তারা আগে কনফার্ম করে ফেললো, ক্ষমতায় আসলো। তারপরের বার রাতের বুট, দিনের বুট রাতেই দিয়ে তারা চলে আসলো। এরপরে তো আর মাঝখানে একবার গেলো, কোনো বিরোধী দলেই ছিল না, তারা খাম করে ফেললো। তো সবগুলা মিলাইয়া আল্লাহ চাইলে তো 13 সালও, 12 সালও, 9 সালও এই ধরনের ছাত্র আন্দোলনের একটা পরিবেশ আল্লাহ কইরে দিতে পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাহ ওদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু ছাড় দেন নাই। ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। সময় সুযোগ মতো আল্লাহ ধরছেন। ঠিক তেমনিভাবে যদি এই সরকার ত্বরিত গতিতে উপদেষ্টা পরিষদকে বড় করে সকল মন্ত্রণালয়ের সংস্কার করে, দুর্নীতি যারা করেছে, ছাত্র জনতাকে যারা জুলাই এবং আগস্টে হত্যা করেছে, ওদের সঠিক বিচার না করে, এখনও যারা দেশের মধ্যে গোপনে লুকায় আত্মগোপন করে যে সমস্ত সন্ত্রাসীরা আছে এবং আগের সরকারের প্রেতাত্মারা আছে, ওদেরকে গ্রেপ্তার যদি না করে, এমনকি যদি কোনোভাবে ওদেরকে পালাইয়া যাওয়ার জন্য কোনো সেনাবাহিনী অথবা এই সরকারের কোনো উপদেষ্টা সাহায্য সহযোগিতা করে আর ওরা পালাইয়া যায়, অথবা বিচার না করে কোনো ধরনের ওদের সাথে কোনো ধরনের আপুস করে, গোপনে হোক প্রকাশ্য হোক, যদিও তারা পার পেয়ে যাবে, আল্লাহ ওদেরকে আওয়ামী লীগের মতো ছেড়ে দিবেন না। সার দিবেন ঠিক, একদিন ওদেরকে আল্লাহ ধরবেনই। আর আমার মনে হয় এই ছাত্র জনতা যদি ধরতে পারে আওয়ামী লীগের মতো সরকারকে, আর একটা ছাত্র জনতাকে আল্লাহ তৈরি করতে সময় লাগবে না, তোমাদেরকেও ধরবে। সুতরাং বি কেয়ারফুল। এখনই দেশকে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের সাথে সকল অন্যায় অবিচার যা হয়েছে তার সঠিক বিচারের জন্য যথাসময়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে আমি আহ্বান জানাচ্ছি। জাজাকাল্লাহ খায়ের ভাই, আপনার সময় দেওয়ার লাগি ধন্যবাদ। আজকে তো এখানেই শেষ হয়ে গেল। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। প্রিয় ভাই বোনেরা, আপনার সবাইকে ধন্যবাদ দিচ্ছি ইনশাআল্লাহ, এবং ভালোবাসা দিচ্ছি আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। এবং আশা করি আমরা সবাই মিলে কিছু না কিছু একটু শিখলাম এবং বুঝলাম, এবং আমাদেরকে রিনিউ হলো আমাদের ভালোবাসা বাংলাদেশের জন্য। এবং আশা করবো আমরা যে ধৈর্য কথা বলতেছিলাম, আমরা সবাই মিলে ধৈর্য ধরে ইনশাআল্লাহ ভালো কাজ করার চেষ্টা করবো। আমাদের কিছু ভুলভ্রান্তি হলে দয়া করে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।